সেই বাড়িটা। টাটা। হন্টেড হাউস, হন্টেড হাউস, বোটানিক্যাল গার্ডেনে হন্টেড হাউস। করো না এখানটাতে আসার, মানে ঘরের ভেতরে ট্রাই করো না। তোমাদের জন্য আমি এনেছি, তোমরা সেটাই দেখো। এখানটাতে খুবই কিন্তু রিস্কি, এখানটাতে মানে খানদানি পিঁপড়ে, আউটডোর শু কিছু মানছে না। দেখো মশা, মানে খুবই ডেঞ্জারাস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। আজকে চলে এসেছি আমি আর অভিমান্যু বোটানিক্যাল গার্ডেনে। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বোটানিক্যাল গার্ডেন আসবো করে, কিন্তু এসে প্রথম কথা অনেক কিছু প্রবলেমে ফেস করতে হলো। তো ইনফরমেশান তো আপনাদের দেবো, কিন্তু এর মধ্যে প্রবলেমটা কিন্তু বেশি থাকবে। যেটা হচ্ছে প্রথমে এসে কিন্তু আমরা কিছু পার্কিং এখানে পাইনি, ঠিক আছে? তো সাইডে ওনাকে বলে বাইকটা রাখা হলো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভেতরে ঢুকে মানে খুবই ব্লাডার ফুল হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এসছি, তো এখন একটা মানে ওয়াশরুম খুঁজছি, ওয়াশরুম পাচ্ছি না এক। আর ওদিকে ঢুকেই ওই সামনেটা, ওটা শুধু স্টাফেদের জন্য। তো যাই হোক, স্টাফ টয়লেট ইউজ করতে দেবে না। তো পুরোটা এলাম বোটানিক্যাল গার্ডেনে। এবার আরও তোমাদের সবাইকে আমি দেখাবো। তো আগে একটু নিজেরা ঠিক করে নিচ্ছি যে কোথায় কোথায় যাব, কি করব, মানে কিছুই বুঝতে পারছি না এখানে, ঠিক আছে? চারিদিক শুধু ফাঁকা আর জঙ্গল। দেখো একবার এখানটা তোমাদের দেখাই, মানে চলো যাই, দেখা যাক। তো একদম আমরা ভেতরে ঢুকে মানে একদম বাঁ হাত দিয়ে সোজা এলাম। আসার পর এখানে খুব সুন্দর একটা পুকুর দিয়ে সুবিধা হলো, মানে একটা জলধারা, হ্যাঁ মানে জল, খুবই সুন্দর এই জায়গাটা। আমি এই সাইড থেকে যাচ্ছি, মানে তোমরা জাস্ট একবার ভিউটা একবার তোমাদের দেখাই। ওখান থেকে বক উড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর মাছ আছে, মানে মাছগুলো দেখা যাচ্ছে এখানে। মানে ওই সাইডটাতে অনেকটাই বেশ বড় একটা, কি বলবো এটা, আমরা কি লেক বলতে পারি, একটা লেক বলতে পারি। লেকের মাঝখানে আইল্যান্ড আছে ওই সাইডে, হ্যাঁ মানে খুবই সুন্দর। মানে প্রথম এসে এত একটা অসাধারণ ভিউ পেলাম বোটানিক্যাল গার্ডেনে, তো পুষিয়ে গেছে এখন অবধি। 30 টাকা কিন্তু পুষিয়ে গেছে, ঠিক আছে? ফরেনার আসলে কিন্তু তার 300 টাকা। হ্যাঁ, আবার ফরেনারদের জন্য কিন্তু 300 টাকা, ইন্ডিয়ান 30, ফরেনার 300। মানে আমরা বলি না শূন্যর কোনো ভ্যালু নেই, শূন্যর কিন্তু অনেক ভ্যালু আছে, ঠিক আছে? তো একটু বলে দিই তোমাদের, মানে বোটানিক্যাল গার্ডেন একটা কিন্তু আলাদা এখানে বাসের স্ট্যান্ড আছে। তো যারা যেই প্রান্ত থেকে আসো না কেন, খুবই সুন্দর। আর আমি তো যার সাথে এসছি সে এখন প্রায় এখানে ছোটাছুটি মর্নিং ওয়াক শুরু করে দিয়েছে। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইখানে মানে ধর্মতলা থেকে আসো, শিয়ালদা থেকে আসো, হ্যাঁ টালিগঞ্জ, গড়িয়া, যেখান থেকে তোমরা আসো সব জায়গা থেকে কিন্তু বাস আছে। আর বাস এসে কিন্তু তোমাদের এখানে নামিয়ে দেবে। আমি আগে জানলে বাইক নিয়ে আসতাম না, হ্যাঁ আমি বাসেই আসতাম। তো আমি জানি যে এখানে মানে বাইক রাখার জায়গা থাকবে, কিন্তু ওটা একটা রিস্কের ব্যাপার। যাই হোক, তো আমরা পাইনি। কিন্তু এখন এই এত বড় জায়গার মধ্যে না, আমি ওই সেই বড় গাছটাকে খুঁজে যাচ্ছি। হ্যাঁ, বিশাল বড় যে বট গাছটা, ব্যানিয়ান ট্রি, তো সেটা খুঁজছি। জানি না সেটা এখন কোথায় আছে, কোথাও দেখতে পাচ্ছি না। দেখো মানে কোথাও কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু আপাতত শুধু জল আর জল। আর এখানে একটা জিনিস হচ্ছে নেচার ট্রায়াল। সেই নেচার ট্রায়ালটা মানে এখানে খুঁজে পাওয়াটা কিন্তু খুবই চাপ। আমি ওই লিঙ্কটা যদি পাই, মানে লিঙ্কটাও আমি খুঁজে যাচ্ছি, সেটা তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আগে আমি নিজে খুঁজে পাই, তারপরে আমি তোমাদেরকে
খোঁজার জন্য সাহায্য করব, ঠিক আছে? মানে প্রকৃতির একটা অসাধারণ রূপ, যেটা আমরা সবাই যদি এই বোটানিক্যাল গার্ডেনে না আসি আমরা কিন্তু বুঝতে পারবো না। মানে একটা খুব আলাদাই ভাইবস হচ্ছে এখানে। যদি আমাদের বাড়ি যদি এখানে হতো না, রোজ এখানে আমি মর্নিং ওয়ার্কে আসতাম, ঠিক আছে? মানে খুবই সুন্দর। আর এখানে দেখো গাইজ, একটা খুব সুন্দর ফুল হয়ে আছে। এটা কি পদ্ম? এটা কিন্তু একটা পদ্ম ফুল হয়ে আছে, হোয়াইট লোটাস, ঠিক আছে? তোমাদের দেখাই আমি, মানে এত সুন্দর লাগলো ওই ফুলটাকে। তো মানে খুবই সুন্দর একটা অসাধারণ কিন্তু ভিউ। তো এখন আমরা অস্ট্রেলেশিয়া, থাইল্যান্ড, ওখান থেকে গিয়ে কিন্তু সামনে ওটা কি জানো, একটা মনুমেন্ট আছে কেরালা। হ্যাঁ, সামনে কেরালাতে যাচ্ছি। মানে এই যে ব্যাপারটা বলে দিই, এই যে লেকগুলো আছে ছোট ছোট, হ্যাঁ, তো সেগুলোকেই ওরা থাইল্যান্ড, অস্ট্রেলেশিয়া সব এরকমভাবে লেকগুলোকে ওরা আনার চেষ্টা করেছে, কিন্তু খুবই সুন্দর একটা ভাইবস। আর সামনে আমরা যাচ্ছি কেরালাতে, ওখানে একটা স্ট্যাচু আছে, তো সেটাতে যাব। আর কিন্তু মেন টার্গেট হচ্ছে আমাদের নেচার ট্রায়াল আর হচ্ছে মানে ব্যানিয়ান ট্রি। আর নেচার ট্রায়ালটা কিন্তু বোটানিক্যাল গার্ডেনে নতুন করেছে, খুব সুন্দর, মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, মানে মিনি ডুয়ার্স, মিনি অ্যামাজন আমরা বলতে পারি। তো সেটাতেই আজকে আমরা মেন টার্গেট করে এসেছি। আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা হচ্ছে এইখানে কিন্তু মানে একদিনে ঘোরাটা কিন্তু মানে সম্ভবই না। মানে প্রচুর বড় এরিয়া নিয়ে এইটা কিন্তু এরিয়াটা। আর ওখানে খুব সুন্দর, মানে এখানে পাখি, মানে আমরা অনেক রকমের পাখি দেখলাম। ওখানে একটা বিশাল বড় চিল উড়ে যাচ্ছে, হ্যাঁ। তো খুবই সুন্দর জায়গাটা, মানে না আসলে খুবই বড় মিস হবে, হ্যাঁ। আর ওয়েদারটাও কিন্তু পুরোটাই কিন্তু পারফেক্ট, মানে আইডিয়াল টাইম এখানে ঘোরার জন্য হচ্ছে শীতকাল, মানে নভেম্বরের পর। বর্ষাকালটাতেও কিন্তু আসা যায়। বর্ষাকালে আসলে কিন্তু এই সবুজ জিনিসটা কিন্তু বেশি ফিল হবে। মাঝে মাঝে কিন্তু একটু নিচটা দেখে আসতে হবে, খুবই স্লিপারি, কাদা আছে। তো চলো, ওই দেখো চিলটা উড়ে যাচ্ছে, দেখো দিক থেকে। তো এখন আমি আছি বার্মা সাইডে। আর এখানে অনেকগুলো রেস্টিং প্লেস আছে মাঝে মাঝে, মানে রোদের সময় এখানে কিন্তু শেড হিসাবে কাজ করবে, আর বৃষ্টির সময় কিন্তু শেড হিসাবে কাজ করবে। মানে খুবই ভালো দেখলাম রেস্টিং প্লেসগুলো, মানে খড়ের চাল দিয়ে করা আছে। এবার বৃষ্টি পড়লে ভেতরে জল পড়ে কিনা সেটা জানি না, ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই ব্যানিয়ান ট্রি, সামনেই খোঁজ পেয়েছি ব্যানিয়ান ট্রি এর। তো
কোথাও দেখতে পাচ্ছি না, দূর দূর ব্যানিয়ান ট্রি। হ্যাঁ, তো এখন ব্যানিয়ান ট্রিটা দেখতে যাব, তারপর যাব নেচার ট্রায়ালে। কিন্তু না, হেঁটেই যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে যারা এখানে আসবে একটু কিন্তু রেডি হয়ে আসবে। হ্যাঁ, মানে পায়ের এক্সারসাইজ করে নেবে। প্রচুর হাঁটা, আর শেষ হবে না। আর ভুলেইয়া, ঠিক আছে? ম্যাপ ছাড়া কিন্তু আমরা কিন্তু এখান থেকে মানে হাঁটাটা কিন্তু খুবই চাপ। এই একটা মাঝখান থেকে শর্টকাট নিলাম, কিন্তু শর্টকাটটা নিয়ে মনে হয় ভুল করেছি। মানে দেখো কতটা ঘাসে মানে আমাদের পা ডুবে গেছে, ঠিক আছে? মানে জঙ্গল সাফারি, মানে সিম্পল পাতি বাংলা ভাষায় হচ্ছে আমরা একটা ফরেস্ট সাফারি করছি। একটা ভালো, খুব একটা অ্যাডভেঞ্চারাস, একটা থ্রিলিং ব্যাপার। বৃষ্টি হয়েছে, তার জন্য একটু কাদা টাদা আছে, তো সেটাতে চাপ নেই। এই সামনে জলও পেয়ে গেছি, জলের উপর থেকে এখন যাচ্ছি, পুরো প্যাচ করছে। এক মিনিট, ওয়াটার শর্টকাট, পুরো এখান থেকে ডিরেক্ট শর্টকাট দিয়েছি। গাইজ খুব সুন্দর, কিন্তু এখানে একটা মানে কিছু বাড়ি দেখা যাচ্ছে পেছনে। হ্যাঁ, পুরোনো দিনের বাড়ি। তো সেখানে এখন যাব, দেখা যাক ওখানটাতে কি আছে। তো পুরোটাই কিন্তু লেন বরাবর চলছি একদম। আর তোমাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু জাস্ট ম্যাপটাকে একটু ফলো করো। হ্যাঁ, কেননা ম্যাপ যদি ফলো না করো না, ম্যাপ ফলো না করলে কিন্তু খুবই সমস্যা হবে। মানে কোথায় কি আছে সেটা কিন্তু খুব মানে তোমাদের কিন্তু ধরতে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? তো এখন চলে এসেছি খুবই একটা খুফিয়া প্লেসে, কেউ কিন্তু এখানে নেই, আর খুবই কিন্তু ভয় লাগছে। আর এখান থেকে দেখো মানে শিকড় টিকড়গুলো কিন্তু হ্যাঁ মানে খুবই পড়ে আছে। মানে এই যে সেই বাড়িটা, এই সেই একটা বাড়ি। খুবই একটা কিন্তু ডেঞ্জারাস আমরা জায়গা কিন্তু এক্সপ্লোর করছি। একটু তোমাদের দেখাই। মানে একবার তোমরা জাস্ট ওপরটা দেখো একবার। দাঁড়াও আমি ক্যামেরাটা একটু ঘোরাই, না ঘোরালে। তো গাইস এই হচ্ছে একটা ভাঙা একটা পোড়ো বাড়ি, সে বাড়িটাকে আজকে কিন্তু এক্সপ্লোর করব। হ্যাঁ, তো পেছনটা সাইডটা কিছুটা এরকম, তোমরা একটু দেখো। মানে ব্রিটিশ আমলের বাড়ি কিন্তু এটা। তো এই হচ্ছে সাইডটা। মানে এখানটাতে কিন্তু দরজা জানলাগুলো তোমরা দেখো, এখানে পুরোটাই পেন্ট দেওয়া। মানে মাঝে মাঝে কিন্তু একটা বেশ ছমছমে ফিল আছে। তোমরা রাতের বেলাটা জাস্ট একবার ভাবো এখান থেকে। এই দেখো বাড়ির আশপাশটা এরকম কিছু, মানে ওটা দেখেছো তো, মানে একটা সেই একটা ব্যাপার। তো চলো যাওয়া যাক, একটু ভেতরটাতে যাই। ভেতরটা একবার জাস্ট তোমাদেরকে দেখাই। এখানটা কিন্তু পুরোটাই কিন্তু দেখো, অবস্থাটা দেখো একবার তোমরা। কিছু কিন্তু নেই, পুরোটাই কিন্তু খালি। কি পেলে কিছু উপরে কিছু আছে? সিঁড়িটা কিন্তু পুরোটাই কিন্তু কাঠের। তো দেখো এখানে পুরোটাই কাঠের। এখানটাতে এই ওপরে উঠেছিলে, কাঠ তো নড়নড় করছে গো। তাহলে আমার ওয়েট বেশি, 85।
তো এই হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। আর এই হচ্ছে ভিউ। এখানে জাস্ট দুটো রুম আছে। গ্যাস বিশাল ঘাম ঝরছে আমার, মানে আর সিঁড়িটা মানে পুরোটাই কাঠের। এই এখন নামছি। আর এখানে যে গ্যাপগুলো, তো এই দেখো এখান থেকে কিন্তু পাগুলো মানে এটা চোখ বন্ধ করে 100-200 বছর কিন্তু পুরনো কিন্তু হবে। দেখো এখান থেকে কিন্তু আর নামার জায়গা নেই। মানে খুবই খারাপ অবস্থা। মানে আমি জাস্ট একটু বলে দিই তোমাদের, ধরো মেন ক্যামেরাতে আসি, এসে আমি বলছি। তো বন্ধুরা দেখো, মানে আমার মানে বিশাল মানে এখানে ঢুকে মানে খুবই গরম লাগছে। তোমরা কেউ প্লিজ ট্রাই করো না এখানটাতে আসার, মানে এই ঘরের ভেতরে আসার কেউ ট্রাই করো না। আমি ভিডিও তোমাদের জন্য আমি এনেছি, তোমরা সেটাই দেখো। এখানটাতে খুবই কিন্তু রিস্কি এখানটাতে, হ্যাঁ মানে এখানটা কিন্তু খুবই রিস্কি। দেখো তোমরা, আমি এর পেছনটা দেখাচ্ছি, এখানটাতেও কিন্তু এরকম সব ব্যাপার আছে, ঠিক আছে। তো এখানে তোমরা, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি পুরনো একটা বাড়ি। এটা তো মোটামুটি কত বছর পুরনো হবে? 100-150 তো হবেই আরামসে, মানে চোখ বন্ধ করে 100-150 বছর কিন্তু পুরনো হবে, ঠিক আছে। তাহলে মানে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে 240 বছর কাছাকাছি, ঠিক আছে। তো হ্যাঁ আরামসে চোখ বন্ধ করে এটা 150 থেকে 200 বছর কিন্তু পুরনো কিন্তু হবেই, মানে 150 তো মিনিমাম। মানে খুবই একটা পুরনো, হয়তো কোনো রাজা প্রজাদের বাড়ি এটা, ব্রিটিশ আমলের, তো সেটাকে ওরা রেখে দিয়েছে। তো যাই হোক, এখান থেকে আগে বেরোই, খুবই রিস্কি। তো ভিডিওটা তোমরা দেখে নাও, ঠিক আছে। ভিডিওতে তোমরা দেখে নাও। এখানে কিন্তু মানে, আর যদিও বা ধরো কেউ আমার মতো অ্যাডভেঞ্চারাস থাকে বা জিনিসটা জানার আরও ইচ্ছা থাকে, তো তারা কিন্তু এখানে খুবই সাবধানে উঠো, ঠিক আছে। খুবই সাবধানে তোমরা উঠবে এখানে, খুবই একটা ভালো জায়গা। ওই সেই বাড়িটা, টাটা হন্টেড হাউস, হন্টেড হাউস, বোটানিক্যাল গার্ডেনে হন্টেড হাউস, ঠিক আছে। যাই হোক, চলো এখন আমরা চলে আছি। এটা হচ্ছে হেবিস্কাস গার্ডেন, মানে জবা ফুল, ঠিক আছে। জবা ফুল বাগানে চলে এসেছি। এর কিছু ভিডিও সিনেম্যাটিক্সে তোমাদের দেখাই, চলো। থালা দেখো গাইস, থালা, থালা দেখেছো? মাছ, মাংস, ডিম, ভেজ, নন ভেজ সব কিন্তু এই থালার মধ্যে কিন্তু খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। ও একটা থালা নেবে, আমি একটা থালা নেবো, নিয়ে খাবো। যাই হোক, এইটা হচ্ছে মানে তোমাদের দেখাই, এই যে পেছনে যেটা আছে এটা না জায়েন্ট লিলি টাইপের হতে পারে। এটা মানে জায়েন্ট লিলি জলের মধ্যে হয়ে আছে, খুবই সুন্দর। মানে ওখানে সাইডে রাজহাঁস আছে কিছু, আর ওদিকে হচ্ছে আইল্যান্ড। এগুলো হচ্ছে আইল্যান্ড, মাঝখানে একটা ব্রিজ আছে, ওটা আইল্যান্ড, ঠিক আছে। একদম এটা আমাদের এই রিভার গঙ্গা সাইডে একদম এই জায়গাটা, সাবির লেক যেটা। তো চলো আরও আগে যাই, বেনিয়ান ট্রিটা দেখি, তারপর যাব হচ্ছে আইল্যান্ডটা। হেঁটে হেঁটে তো এখনই পা ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগছে না, মানে এতটা মানে হাঁটা হয়ে গেল।
তো এখন আমরা চলে এসেছি দ্য গ্রেট ব্যানিয়ান, বিশাল বড় যে বট গাছটা, তো ওই যে সেই বট গাছ, আমরা সেই ব্যানিয়ান ট্রি এর সামনে চলে এসেছি। তো এই সেই গ্রেট ব্যানিয়ান ট্রি, ঠিক আছে। এখন এখানটা ঘিরে দিয়েছে, তো এখানটাতে ভেতরটাতে কেউ তোমরা যেতে পারবো না, আমরা আমরা কেউ যেতে পারবো না। কারণটা হচ্ছে যে এইখানে ভেতরে আগে ঢুকতে দেওয়া হতো, কিন্তু অনেক ফাঙ্গাল ইনফেকশন হওয়ার জন্য কিন্তু এই ভেতরটাতে কিন্তু এখন যেতে দিচ্ছে না, গাছের ক্ষতি হয়। এই হচ্ছে দেখো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, ঠিক আছে। তো এইটা হচ্ছে পুরোটা তোমার, দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু দেয়া আছে। এইটা পুরো মাটি থেকে 1.7 মিটার হাইট আছে এইটার। 270 বছর পুরনো। আর 270 বছর কিন্তু এটা পুরনো এই গাছটা, ঠিক আছে। এখানে পুরো ডিটেলস দেয়া আছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে 1985 এ সেটা, আর 270 বছর পুরনো, আর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই গাছটাও কিন্তু উঠেছে, 1985 এ। সেটা হচ্ছে তোমার 1985, ঠিক আছে। এই দেখো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ইন 1985 এইটা। তো কেন হবে না, তো একবার দেখো, মানে আমার ক্যামেরাতে আসছে না, গাছটা এতটা বড়। আর এই ভেতরটা একটু তোমাদের দেখাই, দেখো এখানটাতে পুরোটা কিন্তু মানে পুরো এরিয়া নিয়ে কিন্তু এই ব্যানিয়ান ট্রি, হ্যাঁ, মানে এখনও যে এত সুন্দরভাবে যে গাছটাকে রেখেছে, ঠিক আছে, সেটা খুবই, মানে শিকড় বাকড়গুলো দেখো এখানে, হ্যাঁ, মানে এই হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি।